হলি রেসিপি। আজ আমি আপনাদের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে শাক ভাজি। সেটা কিসের শাক সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন কিসের শাক আমরা দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি। ফুলকপির আমি ডাঁড়াগুলো কেটে নিচ্ছি। আমি ডাঁড়াগুলো কেটে নিলাম এবং সেখান থেকে পাতাগুলো আলাদা করছি। ডাঁড়াটা আমি আলাদাভাবে রেখে দিলাম এবং শাকগুলো ভালো করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখছেন আমি এরকম করে কেটে নিয়েছি, একদম মূলোর শাকের মতো। এই যে এরকম করে আমি সব শাকগুলো কেটে নিচ্ছি। চলে আসলাম রান্না করতে। শাক কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন থিতে এবং কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি বেশ কয়েকটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, বাদামি রং হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরে, আবারও একটু নেড়ে নিচ্ছি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আমার পাশেই থাকবেন। এই যে বাদামি রং হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শাক। যে শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো আমি দিয়ে দিলাম এখানে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি 1 চামচ দিলাম এবং সামান্য একটু নেড়ে দিলাম। ঢাকনাতে ঢেকে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর নেড়ে দিচ্ছি। এরকম করে নাড়তে হবে। ঢাকনা দেওয়ার আর কোনো প্রয়োজন নাই, এখন শুধু নাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। আমার লবণ প্রয়োজন ছিল, এই জন্য আমি আবারও দিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি নামিয়ে রাখবো। এই যে আমার রেডি। নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপি তৈরি করতে পারেন। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এর সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।